স্টেডি চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, সকলে সাবস্ক্রাইবার করবেন। এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশেপাশে যারা আছেন, ইতি বিক্ষিপ্ত অবস্থায় যারা ঘোরাফেরা করছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, প্রত্যেককে আমি অনুরোধ করব সকলে মাজলিসের মধ্যে চলে আসেন, সকলে মাহফিলের মধ্যে এসে বসে যান। মাশাআল্লাহ, এশার নামাজ মসজিদে জামাতের সাথে অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেকেই নামাজ জামাতের সাথে আদায় করতে পেরেছেন। আমি অনুরোধ করব যারা এখনো পর্যন্ত এশার নামাজ আদায় করেননি, যথাযথ সময় উজু করে এশার নামাজটা আদায় করে নিন, মাহফিলের মধ্যে চলে আসেন। আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছেন, যারা এখনো পর্যন্ত বাড়িতে আছে, প্রত্যেককে আমি অনুরোধ করব সুদূর ফুরফুরা শরীফ থেকে আমি আপনাদের পীরের আওলাদ গুনাহগার আপনাদের খিদমতে দু একটা দোয়া নেওয়ার উদ্দেশ্যে কথাবার্তা বলে আপনাদের খিদমত থেকে বিদায় নেব। সকলে মাজলিসের মধ্যে চলে আসেন, সকলে মাহফিলের মধ্যে এসে বসে যান। বিশেষ করে কমিটির ছেলেদেরকে অনুরোধ করব, যারা দায়িত্বশীল অবস্থায় আছে তাদের কথাটা ব্যতিক্রম, যারা এখন এমনি আছো সকলে মাজলিসের মধ্যে চলে আসো, মাজলিসের মধ্যে এসে বসে যাও। যারা মুরব্বী চাজিরা আছেন সকলে মাহফিলের মধ্যে এসে যান, মাজলিসের সৌন্দর্য বজায় রাখেন, আল্লাহ পাক কবুল করবেন। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিহি ওয়া আলা আলিহি وأصحابه أجمعين. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في شان حبيبه تكريما على رسوله تعظيما لحبيبه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على একটু মুহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
محمد سا نہیں کوئی، محمد سا نہیں کوئی، محمد سا نہیں کوئی، محمد سا نہیں کوئی، زمانے بھر میں ڈھونڈا ہے، محمد سا نہیں کوئی، زمانے بھر میں ڈھونڈا ہے، محمد سا نہیں کوئی، رسولوں نے کہا مل کر، فرشتوں نے کہا بر کر، رسولوں نے کہا مل کر، فرشتوں نے کہا بر کر، یہی حوروں کا نغمہ ہے، محمد سا نہیں کوئی، یہی حوروں کا نغمہ ہے، محمد سا نہیں کوئی، زمانے بھر میں ڈھونڈا ہے، محمد سا نہیں کوئی، زمانے بھر میں ڈھونڈا ہے، محمد سا نہیں کوئی، سراپا آپ کا لکھنے تو قرآن سامنے رکھا، سراپا آپ کا لکھنے تو قرآن سامنے رکھا، قلم نے اتنا لکھا ہے، محمد سا نہیں کوئی، قلم نے اتنا لکھا ہے، محمد سا نہیں کوئی، زمانے بھر میں ڈھونڈا ہے، محمد سا نہیں کوئی، اللہم صلی علی The 100 book میں لکھا ہے، نبی کا نام اونچا ہے، The 100 book میں لکھا ہے، نبی کا نام اونچا ہے، مائیکل ہارٹ کہتا ہے، محمد سا نہیں کوئی، مائیکل ہارٹ کہتا ہے، محمد سا نہیں کوئی، زمانے بھر میں ڈھونڈا ہے، محمد سا نہیں کوئی، جوڑے بولا جاوے نا، এ চিৎকার দিয়ে বলা যাবে না, আমার রসুলের মতন পৃথিবীতে কেউ আছে, কেউ এসেছিল, কেউ আসবে, হুজুর আউয়াল হুজুরি আখির, জোরে বলে, জোরে বলে, ہزاروں میں زبی آئے بڑے ہی دل نشی آئے، ہزاروں میں زبی آئے بڑے ہی دل نشی آئے، کوئی کب ان سا آیا ہے، محمد سا نہیں کوئی، کوئی کب ان سا آیا ہے، محمد سا نہیں کوئی، زمانے بھر میں ڈھونڈا ہے، محمد سا نہیں کوئی، اللہم صلی علی زلا ہے مار کھا کر بھی، ہزاروں زخم سہ کر بھی، جلا ہے مار کھا کر بھی، ہزاروں زخم سہ کر بھی، بلال حبش کہتا ہے، محمد سا نہیں کوئی، بلال حبش کہتا ہے، محمد سا نہیں کوئی، زمانے بھر میں ڈھونڈا ہے، محمد سا نہیں کوئی، একটু চিৎকার দিয়ে বলা যাবে না, কলিজা দিয়ে বলা যাবে না, আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছে। আমি গুনাহগারকে আল্লাহ পাক এবছরে হুজুরের মেহমান হিসাবে কবুল করেছে। আমি হাসপাকে গিয়েছিলাম,
গত 9 সেপ্টেম্বর বাড়িতে ফিরেছি। আকার দরবারে, সরকারে কায়নাতের দরবারে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন যাবেন, বাবু সালাম বলে একটা গেট আছে, সেই গেটটার মধ্যে দিয়ে আপনাকে ঢোকানো হবে, আর বাবুল বাকি দিয়ে আপনাকে বের করে দেওয়া হবে। আপনি আগিয়ে যাবেন, বাম দিকে তাকাবেন, দেখতে পাবেন একটা মসজিদ, যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে নববী। জোরে বলে জামানে পাগলেরা, এ পাঁচ হুজুর পীর কেবলার পাগলেরা, আল্লাহর ওলিদের জন্য জান দেনেওয়ালা মানুষগুলো, আপনি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারটায় যাবেন। হুজুরের মাজারের সংলগ্ন এরিয়ায় একটা মসজিদ আছে, আপনি সেই মসজিদটায় 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ পাক আপনার আমার নামায় আমলের মধ্যে 2 রাকাতের নামাজের সওয়াবটা দান করবে। আপনি নিজামউদ্দিন আউলিয়া দরবারে যাবেন, দিল্লির জমিনে শুয়ে আছে, হুজুরের মাজারের সংলগ্ন এরিয়ায় একটা মসজিদ আছে, ওই মসজিদটার মধ্যে আপনি নামাজ পড়বেন। আল্লাহ পাক আপনার নামায় আমলের মধ্যে 2 রাকাত পড়লে 2 রাকাতের সওয়াব দিবে। আপনি খাজা বাকি বিল্লাহ হুজুরের মাজারটা জিয়ারত করবেন। হুজুরের মাজারের সংলগ্ন একটা মসজিদ আছে, সেই মসজিদটার মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ পাক আপনার নামায় আমলের মধ্যে 2 রাকাতের সওয়াবটা দিবে। ফুরফুরা শরীফে যাবেন, মুসাদ্দিদের জামানের দরবারে যাবেন, হুজুরের মাজারটা জিয়ারত করবেন। হুজুরের মাজারের সংলগ্ন এরিয়ায় একটা মসজিদ আছে, ওই মসজিদটায় আপনি 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ পাক আপনার আমার নামায় আমলের মধ্যে 2 রাকাতের সওয়াবটা দিবে। আপনি মুস্তাফার দরবারে যাবেন, মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, আল্লাহ নবী আল্লাহ রাসূল যেই জায়গাটায় আরাম ফরমাচ্ছে, সরকারে কায়নাত যে জায়গাটায় আরাম ফরমাচ্ছে, খতমে নবুয়ত যে জায়গাটায় আরাম ফরমাচ্ছে, মদিনা দুলাল যে জায়গাটায় আরাম ফরমাচ্ছে, ইমামুল মুরসালিন যে জায়গাটায় আরাম ফরমাচ্ছে, ইমামুল হুদা যে জায়গাটায় আরাম ফরমাচ্ছে, আপনি একটা মাথাটা নত করে দিয়ে সিজদার মধ্যে পড়ে যাবেন। আপনি মাথাটা নত করে দিয়ে আল্লাহকে একবার সুবহান রাব্বিল আলা বলে চিৎকারটা দিবেন। আপনার একটা সিজদাকে আল্লাহ পাক রাসূলের ওসিলায় 50,000 গুণ সিজদার অধিকারী আমার আল্লাহ বানিয়ে দিবে। পুরো বানওয়াটি গল্প বলছি না, কোন বানওয়াটি আলোচনা করছি না। বুখারী শরীফটা খুলে দেখেন, মুসলিম শরীফটা খুলে দেখেন, আবু দাউদ শরীফটা খুলে দেখেন, তিরমিজি শরীফটা খুলে দেখেন। সিয়াসিত্তার 6টা কিতাবে হাদিসটাকে সহি বলেছে। হুজুরের রাজা মুবারকের মসজিদে নববীতে 1 রাকাত সমান 50,000 রাকাতের সওয়াব। সেই রাসূলের মতন পৃথিবীতে কেউ নাই। আপনি কলকাতায় যাবেন, বড় বড় অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়ায় যাবেন, হাই প্রোফাইল এরিয়ায় যাবেন, ভিভিআইপি ক্যাটাগরি মানুষ যেখানে বসবাস করে সেখানে যাবেন, আপনি দেখতে পাবেন লেখা আছে নো হরেন। এই জায়গাটাই, এই এরিয়াটাই অ্যাডমিনিস্ট্রেটিভ ভিভিআইপি হাই প্রোফাইল মানুষ এখানে থাকে। এই জায়গায় থাকতে গেলে, এই জায়গা দিয়ে যেতে গেলে কোন রকম সাউন্ড করলে হবে না, সাউন্ডলেস অবস্থায় পিন অফ সাইলেন্টে যেতে হবে। এবার লেখা আছে নো হরেন, সাইলেন্ট প্লিজ। এটা দুনিয়ার আইন, এটা দুনিয়ার ল, এটা দুনিয়ার সিস্টেম, এটা দুনিয়ার নিয়ম, এটা দুনিয়ার পদ্ধতি। আজও পর্যন্ত মসজিদে নববীতে যাবেন, আকার দরবারে যাবেন, সরকারে কায়নাতের দরবারে যাবেন, স্বর্ণ অক্ষরে কোরআন লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযারি বিবাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ
তরফ থেকে ডিসিশন দেয়া আছে, রবের আইন তৈরি করে দেয়া হয়েছে, মওলার হুকুম জারি করে দেয়া হয়েছে, খোদার তরফ থেকে ওই জায়গায় স্টাম্প মেরে দেয়া হয়েছে। এটা মুস্তাফার দরবার, এটা সরকারে কায়নাতের দরবার, এটা আফতাবে তরিকতের দরবার, এটা খতমে নবুয়তের দরবার, এটা মদিনার দুলালের দরবার। এখানে তোদের গলার আওয়াজটা নিম্ন স্বরে হবে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। তোদের গলার আওয়াজটা যদি রাসূলের উপরে হয়ে যায়, আকার দরবারে এসে যদি উচ্চ আওয়াজ হয়ে যায়, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোদের জীবনের সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ বন্ধ করে দেব, তোরা জানতেও পারবি না, বুঝতেও পারবি না। আমি বলিনি, কোরআন বলছি, কিতাব খুলে দেখবে। এই কথা কিছু বুঝতে পারছেন? আল্লাহর তরফ থেকে ডিসিশন দিয়ে আছে, মাথা মেরে লাভ নেই। আল্লাহ পাক কবুল করেছেন। সে রাসূলের মতন কেউ নাই, সে আকার মতন কেউ নাই, সে সরকারে কায়নাতের মতন কেউ নাই। আপনি হেঁটে হেঁটে যাবেন, খোদার কসম করে বলছি, আপনি আওয়াজ দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আপনি হুজুরকে সালাম দিবেন, খোদার কসম করে বলছি, আপনার হাত বলবে হায়াতুন নবী। জোরে বলেন। আপনার চোখ বলবে হায়াতুন নবী, আপনার কান বলবে হায়াতুন নবী। আপনি যদি সালাম দিবেন, খোদার কসম করে বলছি, সেই কান নিয়ে যদি ওই জায়গায় যেতে পারেন, সেই কানটা নিয়ে যদি আকার দরবারে দাঁড়াতে পারেন, খোদার কসম করে বলছি, আল্লাহকে হাজির নাজে জেনে বলে যাচ্ছি, আপনি নিজের কানে হুজুরের সালামের উত্তর শুনতে পাবেন। রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে না, এত বড় কথা বললাম, যদি শুনতে না পান। সেই চোখটা নিয়ে যদি ওখানে দাঁড়াতে পারে, মুস্তাফার দরবারে যদি সেই চোখটা নিয়ে দাঁড়াতে পারে, সরকারে কায়নাতের দরবারে যদি সেই চোখটা নিয়ে দাঁড়াতে পারে, খোদার কসম করে বলছে, আপনি নিজের চোখে দেখতে পাবেন হুজুর আরাম ফরমাচ্ছে। জোরে বলে, চিৎকার দিয়ে বলে, সে রাসূলের মতন কেউ নাই। জামানে পাগলেরা, এ পাঁচ হুজুর পীর কেবলার পাগলেরা, আল্লাহর ওলিদের জন্য জান দেনেওয়ালা মানুষগুলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে সাহাবায়ে কেরাম হুজুররা এসে প্রশ্ন করে, আল্লাহর নবী আল্লাহর রাসূলের আহলিয়াকে জিজ্ঞাসা করে, আল্লাহর নবী আল্লাহর রাসূলের আহলিয়াকে প্রশ্ন করতে থাকে। আম্মা জানকে বলতে থাকে, মদিনা জমিনে দীর্ঘদিন পানি হয় নাই, মদিনা জমিনটাই দীর্ঘদিন বৃষ্টি হয় নাই, আমরা চাষাবাদ ঠিক মতন করতে পারি না, এমন কিছু আমল বলে দিই মদিনা জমিনে যেন পানি হয়, মদিনা জমিনটার মধ্যে যেন বৃষ্টি হয়, এমন কিছু একটা আমল বলে দিই। আল্লাহ নবী আল্লাহ রাসূলের আহলিয়া আমাদের আম্মা জান বলে, আমি আমলটা বলি, তোমরা আমলটা কার্যকারী করো। সেদিন আম্মা জান সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে ঘোষণা দিয়ে বলে, আমার সাহাবারা শুনে, আমার রাসূলের সাহাবা শুনে কে দাও, আল্লাহ নবী আল্লাহ রাসূলের মাজারে আকদাসের উপরে যে ছাউনিটা আছে, ওই ছাউনিটাকে সরিয়ে দাও। আল্লাহ নবী আল্লাহ রাসূলের মাজারের উপরে যে ছাউনি করা আছে, ওই ছাউনিটাকে হটিয়ে দাও। আল্লাহ নবী আল্লাহ রাসূলের মাজারের সাথে আসমানের একটা দিদার করিয়ে দাও, আসমানের একটা সম্পর্ক করিয়ে দাও। আল্লাহ নবী আল্লাহ রাসূলের মাজার আকদাসের সাথে যখন আসমানের একটা দিদার হয়ে যায়, আসমানের একটা সম্পর্ক হয়ে যায়, আল্লাহ পাক এত পানি এত বৃষ্টি মদিনার জমিনে দিয়েছিল। ইতিহাসবিদরা বলে, ইতিপূর্বে কখনো কোনো সময় এত পানি মদিনার জমিনে হয় না। জোরে বলে, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহান। সে রাসূল মুহাম্মদ सा नहीं कोई, মুহাম্মদ सा नहीं कोई, আমার রাসূলের মতন পৃথিবীতে কেউ নাই। তাই শায়ের তার ভাষার মধ্যে বলেছে, हजारों में ज़बी आए
بڑے ہی دل نشی آئے، ہزاروں میں زبی آئے بڑے ہی دل نشی آئے، کوئی کب ان سا آیا ہے محمد سا نہیں کوئی کب ان سا آیا ہے محمد سا نہیں کوئی، زمانے بھر میں ڈھونڈا ہے محمد سا نہیں کوئی، زمانے بھر میں ڈھونڈا ہے محمد سا نہیں کوئی، کرامن کاتبین آؤ کتاب عشق میں لکھو، کرامن کاتبین آؤ کتاب عشق میں لکھو، غلاموں کا نعرہ ہے محمد سا نہیں کوئی، غلاموں کا نعرہ ہے محمد سا نہیں کوئی، زمانے بھر میں ڈھونڈا ہے محمد سا نہیں کوئی، اللہم صلی علی اشربی اچھی لگی نا سروری اچھی لگی، اشربی اچھی لگی نا سروری اچھی لگی، ہم فقیروں کو مدینے، ہم فقیروں کو مدینے کی گلیاں اچھی لگی، ہم فقیروں کو مدینے کی گلی اچھی لگی، دور سے تو زندگی بے رنگ تھی بے کیف تھی، دور سے تو زندگی بے رنگ تھی بے کیف تھی، ان کے کوچے میں گئے تو ان کے کوچے میں گئے تو زندگی اچھی لگی، ہم فقیروں کو مدینے کی گلی اچھی لگی، اللہم صلی علی میں نہ جاؤں گا کہیں بھی در نبی کا چھوڑ کر، میں نہ جاؤں گا کہیں بھی در نبی کا چھوڑ کر، مجھ کو کنویں مصطفیٰ کی، مجھ کو کنویں مصطفیٰ کی چاکری اچھی لگی، ہم فقیروں کو مدینے کی گلی اچھی لگی، আমরা ফকির আমাদের অট্টালিকার দরকার নেই, বিল্ডিং এর দরকার নেই, বাংলোর দরকার নেই, আমরা ফকির মদিনার, এই মদিনার ফকিরদের জন্য হুজুরের মদিনার গলিটাই যথেষ্ট। জোরে বল, জোরে বলে এ নবীর পাগল, একটু জোরে বল না, এ যুবকেরা একটু বলো না, মুরব্বী চাচাজিরা একটু দিল দিয়ে বলেন সুবহানাল্লাহ। नाज कर तू ए हलीमा सरवरे कौनैन पर, नाज कर तू ए हलीमा सरवरे कौनैन पर, गर लगी अच्छी तो तेरी, गर लगी अच्छी तो तेरी झोपड़ी अच्छी लगी, हम फकीरों को मदीने की गली अच्छी लगी, अल्लाहुम्मा सल्ले अला
महरुमा की रोशनियां के माना अच्छी है मगर महरुमा की रोशनियां के माना अच्छी है मगर सब्ज गुंबद की मुझे तो सब्ज गुंबद की मुझे तो रोशनी अच्छी लगी हम फकीरों को मदीने की गली अच्छी लगी अल्लाहुम्मा सल्ली अला वला आले उपस्थित हाजिर मजलिस ब्रादार इस्लाम আমার দিন দরদি নেককার পরেজগার ইমানদার ভাইরা সংক্ষেপ দুই একটা দোয়া নেওয়ার উদ্দেশ্যে কথা বলবো একের পর এক বিশেষ করে আমার পরে চাজান হুজুর পীর কেবলা আছেন তারপরে পীরজাদা ভাই আছেন আলোচনা করবেন উলামায়ে কেরামরা আছেন আলোচনা করবেন আমি গুনাহগার আপনাদের খিদমতে এসেছি কিছু দোয়া নেওয়ার উদ্দেশ্যে কি আলোচনা রাখবো তো নাকি মাশাআল্লাহ একটু আলোচনা বুঝে নিতে হবে কারণ মানুষের যেমন খাবার রুচি চেঞ্জ হয়েছে তেমন শোনার রুচিটাও চেঞ্জ হয়েছে এখন সব জায়গায় কোরআন হাদিসের কথা শুনতে চায় একটু পার্টি ঘেঁষা কথা হবে একটু পার্টি নিয়ে আলোচনা হবে না ঠিক আছে একটু ভালো করে রঙিন রঙিন কথা বলতে হবে কথা ঠিক আছে এটা চমকালো কথা বলতে হবে ওদিকে মেয়েরাও হাসবে এদিকে ছেলেরাও হাসবে এরা রঙিন রঙিন কথা বলতে হবে বিরাট বড় বক্তা আমি রুচিটা বলছি মানুষ আগে বাড়িতে এলে বলতে শরবত দে মেহমান এসেছে এখন রেডিমেড হয়ে গেছে মাজা কিনে নিয়ে এসে দিচ্ছে ফ্রুটি কিনে নিয়ে এসে দিচ্ছে থামস আপ কিনে নিয়ে দিচ্ছে কেউ লেবুর শরবত আর রোয়াব দিয়ে শরবত বানায় কি কথা ঠিক বলছে আগে বাড়িতে মেহমান এলে কি করতো বিরিয়ানি করতো এখন ফ্রাই রাইস করছে চিলি চিকেন করছে মোগল আইটেম বাদ দিয়ে এখন চাইনিজ আইটেম খাচ্ছে মানুষের এমন রুচি চেঞ্জ হয়ে গেছে যে গোটা ভারতীয় ন্যাশনাল ভারতীয় সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস দীপক মিশ্র তারও রুচি চেঞ্জ হয়ে গেছে মানুষের রুচিটা এতটাই নিম্ন জায়গায় চলে গেছে বিভিন্ন কোয়ালিটির রুচি এতটাই নিম্ন জায়গায় চলে গেছে ভারতের চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস দীপক মিশ্র তারও রুচিটা চেঞ্জ হয়ে গেছে তাই সে রায় দিচ্ছে যে আগে সারা জীবন শুনতাম একটা ছেলে একটা মেয়ের বিবাহ হয় কিন্তু ন্যাশনাল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে একটা ছেলে একটা ছেলেকে বিয়ে করতে পারে ব্যাখ্যা ভুল নেবেন না রুচি চেঞ্জ হচ্ছে বলে সুপ্রিম কোর্ট রুচি চেঞ্জ করে দিয়েছে আইন একটা মেয়ে আর একটা মেয়েকে বিয়ে করতে পারে রুচি চেঞ্জ হয়েছে শুধু সোনা খাবার রুচি নয় বাস্তব জীবনের রুচি চেঞ্জ হয়েছে তাই 158 বছরের আইনকে তারা পরিবর্তন করেছে 447 ধারা এই ধারা সুপ্রিম কোর্ট থেকে তুলে দেওয়া হয়েছে তার মানে আপনার বউ যদি অন্য কারোর সাথে সম্পর্ক রাখে আমার বউ যদি অন্য কারোর সাথে সম্পর্ক রাখে এটা সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী সে অপরাধী নয় সে রাখলে রাখতে পারে তার মানে রুচি চেঞ্জ করা হচ্ছে কথা বল না 10 বছর একঘেয়েমি হয়ে গেছে ভাল লাগছে না রুচি চেঞ্জ করলে করতে পারে বৈধ করা হচ্ছে কথা কিছু বুঝতে পারছেন 158 বছরের আইন ব্রিটিশ পিরিয়ড থেকে যে আইন করা হয়েছে সে আইনটাকে তুলে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস দীপক মিশ্র তার রিটায়ার্ডের 6 দিন আগে ডিসিশন দিয়েছে তিনটে ঐতিহাসিক আইন পদক্ষেপ নিয়েছে তার মানে তোমার বউ অন্য জায়গায় লাইন মারবে তুমি কিছু বলতে পারবে না গোদা বাংলার কথা ওসব ধারা মারা তুলে দেওয়ার মূল গোদা বাংলার কথা তোমার বউ অন্য জায়গায় ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে তুমি কিছু বলতে পারবে না এটা হচ্ছে আইন এটা গোদা বাংলার আইন আর এই আইনটা কেন করেছে আমরা কি বুঝি না নাকি আমরা কি নাকে তেল দিয়ে ঘুমাই নাকি আমরা পটল আলু চিনছি এই আইনটা করার পিছনে সর্বপ্রথম অন্যতম জিনিস মানুষকে ন্যাংটো করে দেওয়ার জন্য সমাজকে উলঙ্গ করে দেবে আইন তৃতীয় নাম্বার সব থেকে ডেঞ্জারাস আইন ও দুটো আইন নিয়ে আমি টেনশন নিইনি ও আমার মুসলমানের বাড়ির ছেলে কিছু করবে মেয়েরা কিছু করবে
সব থেকে ডেঞ্জারাস আইন যে পৃথিবী আপনার ভারতের বিভিন্ন জায়গায় মুসলমান নামাজ পড়তে পারবে, বিভিন্ন জায়গায় সেজদা দিতে পারবে, কিন্তু মসজিদ বলে কোন নির্দিষ্ট জায়গা করা যাবে না। 1994 সালে যে কেস করা হয়েছিল, 24 বছর পরে একইভাবে তার ল অ্যান্ড অর্ডার দিয়েছে। তার মানে কোন সম্পত্তি মসজিদের যদি ওয়াকফ স্টেট হয়ে থাকে, সরকার যদি মনে করে যখন তখন সেটা হস্তক্ষেপ করতে পারবে। এটা আইন। আমি বলছি আমার বাবার কথা নয়, কিছু বুঝতে পারছি না। সুপ্রিম কোর্টের আইন বুঝাচ্ছি আপনাদের। একটা দুঃখের কথা বলে দিই তার মাঝখানে, তারপরে আলোচনার দিকে যাব। এই আইনটা স্পেনের বুকে করা হয়েছিল। স্পেন খেলা দেখেছিস তো? স্পেন অন্য দিক দিয়ে বোঝাতে হবে। স্পেন বলে একটা ফুটবলের দেশ আছে, 2010 সালে বিশ্বকাপ নিয়েছিল। জাভি ইনেস্তা যে টিমে খেলে, এই স্পেনটা মুসলমানদের সাম্রাজ্যের অধীনে ছিল। স্পেনের বুকে কর্ডোবা, দিল্লি ভারতের রাজধানী, স্পেনের রাজধানীর নাম হচ্ছে কর্ডোবা। দিল্লিতে জুমা মসজিদ আছে, কর্ডোবাতে একটা মসজিদ ছিল যেখানে 2 লক্ষ মুসলমান নামাজ পড়তে পারত। এত বড় মসজিদ। সেই মসজিদে 40,000 মুসলমানকে ঢুকিয়ে দিয়ে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। সমুদ্রে জাহাজগুলো দাঁড়িয়েছিল, মেয়েগুলোকে, বাচ্চাগুলোকে বলা হয়েছিল যা জাহাজে উঠে যা, জাহাজটা তোদের আশ্রয় কেন্দ্র, জাহাজে উঠে গেলে তোদেরকে আফ্রিকায় পাচার করে দেওয়া হবে, তোরা জাহাজে উঠে যা। সকলে জান বাঁচানোর জন্য জাহাজে উঠে গিয়েছিল, কিন্তু জাহাজটা ফুটো ছিল। সেই দিনটার নাম হচ্ছে এপ্রিল ফুল মানায় মুসলমানের বাড়ির ছেলে, 1 এপ্রিল তারা করেছিল, ঠকিয়েছিল। আজও পর্যন্ত স্পেনের বুকে এত বড় দাড়ি নকল লাগায়, এত বড় জুব্বা গায়ে দেয়, তারা ড্রিঙ্ক করে আর খুশি আনন্দ করে 1 এপ্রিলে যে আজকে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে পেরেছিল। 40,000 আলমারির কিতাব, 40,000 আলমারি কিতাব স্পেনের কর্ডোবা মসজিদের পাশে নদীতে তো ভাসিয়ে দেওয়া হয়েছিল। নদীর স্রোত বন্ধ হয়ে গেছিল, এত কিতাব ভাসিয়ে দেওয়া হয়েছে। যে যুগে ইংল্যান্ডের বুকে মানুষ বাড়িতে কিভাবে থাকতে হয় জানতো না, গাছের তলায় গর্ত করে থাকতো, সেই যুগে স্পেনে সায়েন্টিস্ট, বৈজ্ঞানিকরা ব্যাখ্যা করে, রিসার্চ করে বিভিন্ন জিনিস বের করছে। সেই এত আগিয়ে গেছে। তো সেই দেশে আইন করেছিল মসজিদের, প্রত্যেকটা মসজিদ গির্জায় পরিণত হয়েছে। এখনো পর্যন্ত মসজিদ আছে, গির্জা হয়ে গেছে। এটা বোঝানোর জন্য বলতে চেয়েছি আপনাদের। তো যাই হোক, কথা প্রসঙ্গে অন্যদিকে চলে যাচ্ছি, সাবজেক্টে টেনে আনার চেষ্টা করছি আবার, যে আমাদের রুচি চেঞ্জ হয়ে গেছে। এখন ওয়াজ শুনবেন না গোপাল ভাঁড়ের গল্প শুনবেন? ওয়াজ শুনবেন না নন্টে ফন্টে শুনবেন? এটা আগে ডিসাইড করেন। ওয়াজ শুনবেন না দেওর ভাবির গল্প শুনবেন? এটা আগে ডিসাইড করেন। এখন কোরআন হাদিস শুনতে আসেন। আল্লাহ পাক সকলকে সহি বুঝ দান করেন। সকলে বলেন আমিন। জোরে বলা যাবে আমিন? এত কথা বলার পিছনে কারণ এটাই, কেন 2G মোবাইল কিনে 4G সিম লাগালে যেমন টাওয়ার ধরে না, ওই রকম আমি কথা বলে যাব, আপনাদের টাওয়ারে আসবে না, তাহলে তো লাভ হবে না। কি ভাই কথা ঠিক? আলোচনা করব, এ আগিয়ে যাব। কে কে আছে একটু হাতটা তুলে, হাতটা তুলে তাকবীরে ধ্বনি দেন দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরী, সিলসিলায়ে ফুরফুরা শরী। নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামা, মাসলাকে মুজাদ্দিদ জামা। নারে তাকবীর। মহানি সালেসা মাহফিল, মহানি সালেসা মাহফিল। নারে তাকবীর। সূরাতুদ দাহর, কোরআন শরীফের ৭৬ নম্বর সূরা, 1 নম্বর আয়াত। আমি বলিনি, কোরআন বলছে। হাল আতা আলাল ইনসানি হিনাম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা। আমি বলিনি, কোরআন বলছে। আলোচনা বোঝার চেষ্টা করেন। আপনারা আল্লাহর ওলিদের পাগল। আজকে সেই প্রসঙ্গে কিছু কথাবার্তা বলে যাব। এই ওলিদের পাগল হওয়ার মূল ফজিলতটা কি? কোরআন দিয়ে, হাদিস দিয়ে। আপনার আল্লাহর ওলিদের জন্য জান দেন, সেই প্রসঙ্গে কিছু কথা বলে যাব। বুখারী শরীফ 5027 নম্বর হাদিস, হযরত উসমান গনি থেকে হাদিসটা রওয়ায়াত। আল্লাহ নবী, আল্লাহ রাসূল বলছেন,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা নেয়, অপরকে কোরআন শিক্ষা দেয়। এই মুতাবারাক মাসে আপনাদেরকে দু একটা পয়েন্টের উপর আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। জামানে পাগলেরা, এ পাঁচ হুজুর পীর কেবলা পাগলেরা, আল্লাহর ওলিদের জন্য জান দেনেওয়ালা মানুষগুলো একটু বোঝার চেষ্টা করেন। আজকে এই আপনাদের গদারিয়া এলাকা থেকে, এই বড়গাছিয়া সংলগ্ন এরিয়া থেকে সপ্তাহে সপ্তাহে মুজাদ্দিদের জামানের দরবারে চলে যান, সপ্তাহে সপ্তাহে আল্লাহর ওলিদের দরবারে চলে যান, সপ্তাহে সপ্তাহে আল্লাহর মাহবুব বান্দাদের দরবারে গিয়ে একটু জিয়ারত করেন, একটু তাদের দোয়া নেওয়ার জন্য, তাদের ওসিলা দিয়ে দোয়াটা চাওয়ার জন্য তাদের মাজারের সামনে দাঁড়িয়ে যান, আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে ফরিয়াদটা করতে থাকেন। এই যে সপ্তাহে সপ্তাহে যান, দুদিন ছাড়া যান, 3 দিন ছাড়া যান, হুজুরকে তারা ফোন করে, আপনারা পাগলের মতন দৌড়ে চলে যান। এই আল্লাহর ওলিদের দরবারে যাওয়াটা কি একটুখানি বোঝার চেষ্টা করেন। না বানোয়াটি আলোচনা নয়, প্রত্যেকটা কোরআনের দলিল থেকে বলে যাব। আল্লাহ নবী, আল্লাহ রসুলের হাদিসের রিওয়ায়াতের বিভিন্ন জায়গায় এসেছে, কিন্তু প্রত্যেকটা কোরআন দিয়ে বলে যায় আল্লাহর ওলিদের দরবারে যাওয়াটা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত। জোরে বলে, চিৎকার দিয়ে বলা যাবে না। আল্লাহর ওলির দরবারে যাওয়া এটা নবীর সুন্নাত, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া। আসেন দলিল দিচ্ছি একটার পর একটা, বানোয়াটি আলোচনা করি না, করার অভ্যাস নাই আমার। প্রত্যেকটা শরীয়ত সম্মত দলিল দিয়ে আপনাদের খেদমতে বিদায় দেব। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে আমিন। একটু সময় দিবেন, একটু বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। সংক্ষেপে একটা কথা বলে দিই, সূরাতুল কাফ কোরআন শরীফের একটা সূরার নাম। এই সূরার 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন 16, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছিলেন। সূরাতুল কাফ, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের মাহবুব বান্দা ছিলেন, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নবী ছিলেন। তাহলে আল্লাহর ওলি থেকে আল্লাহর নবীর দরজা বেশি। কথা একটা বিরাট পয়েন্ট আছে এখানে। আল্লাহর ওলির থেকে আমি টু দা পয়েন্ট এসেছি, আমি কোনো ভূমিকায় সময় নষ্ট করিনি। কেন এই বড়গাছিয়া গদারিয়া এলাকার মানুষদের ভূমিকা দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট আলোচনা করে যাচ্ছে। আল্লাহর ওলিদের সম্মান নবীদের থেকে কম, নবীদের দরজা ওলিদের থেকে অনেক বেশি। কিন্তু একটা মুসা আলাইহিস সালাম উলিল আযম পয়গম্বর, সে একটা আল্লাহর ওলির কাছে যাচ্ছে। কেন গেলেন? খিজিরকে আল্লাহ তো পাঠাতে পারতেন মুসার কাছে, কিন্তু মুসাকে আল্লাহ খিজিরের কাছে পাঠাচ্ছেন। এর একটা বিরাট রহস্য আছে, একটু টাচ করে যাব। ওলিদের যাওয়াটা শরিয়তের দলিল নয়, ওলিদের যাওয়াটা শরিয়তের দলিল নয়, আর নবীদের যাওয়াটা শরিয়তের দলিল। ওলি যদি কোনো কাজ করে এটা শরিয়তের দলিল হবে না, নবী যদি কাজ করে এটা শরিয়তের দলিল হবে। ওলি একটা আমল করছে, এটা আমলটা তার ইচ্ছা, কিন্তু এটা শরিয়তের দলিল হবে না। কিন্তু একটা নবী যদি কোনো আমল করে সেটা দলিল হবে। এই কথা কিছু বুঝতে পারছে? তাহলে ওলির দরবারে যাওয়াটা মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়ে একটা দলিল করে দিলেন। জোরে বলে, চিৎকার দিয়ে বলে, একটু কলিজা দিয়ে বলে। কোরআন বলছি, বানোয়াটি কথা নয়। সূরাতুল কাফ কোরআন শরীফের 60 নম্বর, কোরআন শরীফের সূরাতুল কাফের 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ أَلَا أَبْرَحُ حَتَّى إِذَا أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِي وَحُقُوبًا فَلَمَّا بَلَغَ الْمَجْمَعَ بَيْنِهِمَا وَنَسِيًّا وَحُوتَاهُمَا فَاتَّخَذَا سَبِيلًا فِي الْبَحْرِ
ওয়াসিরাবা। আমি বলিনি, কোরআন বলছি। ওয়াইজ ক্বালা মূসা লিফাতাহু আলা আবরাহু হাত্তা আবলুগাল মাজমাআল বাহরাইনি। এর বিরাট ব্যাখ্যা আছে। মাজমাআল বাহরাইন, মূসা আলাইহিস সালামের যে সঙ্গী ছিল, তাফসীরের রিওয়ায়াতের মধ্যে এসেছে সেই সঙ্গীটার নাম হচ্ছে ইউসা বিন নূর। এই ইউসা বিন নূরকে নিয়ে মূসা আলাইহিস সালাম আগিয়ে গেলেন এবং ইউসা বিন নূর একটা মাছকে ভেজে নিতে বললেন মূসা আলাইহিস সালাম। আর আল্লাহ পাক বললেন, এই মাছটা যেই জায়গা থেকে তোমার কাছ থেকে চলে যাবে, সেই জায়গায় তুমি আল্লাহর ওলি খিজিরের সাথে সাক্ষাৎ পাবে। মূসা আলাইহিস সালাম আগিয়ে যাচ্ছে, ইউসা বিন নূর মূসা আলাইহিস সালামের সঙ্গী হিসাবে যাচ্ছে। পরিষ্কার অক্ষরে এসেছে, ফালাম্মা বালাগা মাজমাআল বাইনিহিমা ওয়া নাসিয়ান ওয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি ওয়া সারাবা। দুটো সমুদ্রের মিলন কেন্দ্রের মধ্যে যখন এসে পৌঁছালো, তখন মাছ নিজের রাস্তা করে বেরিয়ে গেল। ইউসা বিন নূর মূসা আলাইহিস সালামকে বলতে ভুলে গেছে, আগিয়ে যাচ্ছে। মূসা আলাইহিস সালাম প্রশ্ন করেছে, কি গো, সে মাছ কোথায় গেল? মূসা আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে ইউসা বিন নূর বলছে, সে তো সমুদ্রে চলে গেছে। বলে, আরে চলো, ওখানেই তো ওলি আছে। জোরে বলে। মাজমাআল বাহরাইন, যারা এলাহাবাদে গেছেন তারা জানবেন, কুম্ভ মেলা হয়। আমি গুনাহগারও সেখানে গিয়েছিলাম। দুটো সমুদ্রের মিলন কেন্দ্র, বারাজাল বাহরি ইয়ালতাকিয়ান। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, দুটো সমুদ্রের মিলন কেন্দ্র, একটা নুনটা পানি, একটা মিষ্টি পানি। কোনো পাঁচিল নাই, কোনো স্যাটার নাই, কিন্তু মিষ্টি পানির রাস্তায় মিষ্টি পানি যাচ্ছে, নুনটা পানির রাস্তায় নুনটা পানি যাচ্ছে, পুরো মিল নাই। এই দুটো সমুদ্র মিলন কেন্দ্রে খিজির আলাইহিস সালাম আছে, এটা আল্লাহ পাক জানিয়েছিলেন। তো যখন আপনার কি বলে মাজমাআল বাহরাইন, এটা বলার কারণ কেন, সমুদ্রের এত পানি থাকতে ওখানে কেন পাওয়া যাচ্ছে? সুফিয়ানা তাফসীরে কায়েল অনুযায়ী পাওয়া যাচ্ছে। পরিষ্কার অক্ষরে লেখা আছে, যে জায়গায় দরিয়ায়ে শরিয়াত, যেই জায়গাটায় দরিয়ায়ে তরিকাত, এই দুটো জিনিস এক জায়গায় হচ্ছে, সেই জায়গা থেকে আল্লাহর ওলি তৈরি হচ্ছে। অনেক ডিপ আমি আলোচনা করছি, আমার একটু সময় দিতে হবে। একটা ঘটনা বলবো, এক্ষুনি 1 ঘন্টা পার হয়ে যাবে, কিন্তু আমি ঘটনা বলতে আসিনি, একটু বোঝাতে এসেছি আপনাদের। সমুদ্র এত জায়গা থাকতে ও জায়গায় কেন এলো? মাজমাআল বাহরাইন কেন এলো? এটাই ব্যাখ্যা এসছে, যেই জায়গায় দরিয়ায়ে শরিয়াত, শরিয়াতের পরিপূর্ণতা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, রিয়াজত, ব্যবহার, আচার, আখলাক, শরিয়াতের পরিপূর্ণতা, তরিকাতের পরিপূর্ণতা, সমুদ্রের মতন তরিকাতের পরিপূর্ণতা এক জায়গায় হয়ে যায়, সেই জায়গা থেকে আল্লাহর ওলি তৈরি হয়। জোরে বলে, চিৎকার দিয়ে বলে, তো কলিজা দিয়ে বলেন। আমি বলিনি, কোরআন বলছে। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতাইনা গাদান আনা লাকাদ লাকিনা মিনাল সাফারিনা হাযা নাসাবান। আমি বলিনি, কোরআন বলছে পরিষ্কার। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতাইনা গাদান, পরিষ্কার অক্ষরে লেখা আছে। আমি বলিনি, কোরআন সূরাতুল কাফ 62 নম্বর আয়াত। আল্লাহ পাক এমন নিয়ামত দিয়েছে, এমন মর্যাদা দিয়েছে, কোরআন নাযিল হয়ে গেছে। পরিষ্কার অক্ষরে ক্বালা যালিকা মা কুননা নাবগি, ক্বালা যালিকা মা কুননা নাবগি। আমি বলিনি, কোরআন বলছে সেই জায়গাটা আল্লাহ পাক এমন নিয়ামত দিয়েছে, আল্লাহ পাক মর্যাদা দিয়েছে, আল্লাহ পাক মার্তাবা দিয়েছে। খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল মূসা আলাইহিস সালামের সঙ্গী হয়ে মাছের কাহিনী ইউসা বিন নূর গেছে। ইউসা বিন নূর সঙ্গী হিসাবে গেছে।
ক্বালা যালিকা মা কুননা নাবগি, মাছ সুরঙ্গ করে চলে গেছে। মুর্দা মাছ জিন্দা হচ্ছে, কোরআন বলছে, আমি বানমাটি কথা নয়। পাগলেরা, পাগলেরা, আল্লাহর ওলিদের জন্য জান দেনেওয়ালা মানুষগুলো একটু বোঝার চেষ্টা করেন না। বানমাটি আলোচনা নয়, পরিষ্কার করে লেখা আছে। আমি বলিনি, কোরআন ঘোষণা দেয়, ক্বালা যালিকা মা কুননা নাবগি। আল্লাহ আমার দিয়েছে। খিজির আলাইহিস সালাম ওই জায়গাটায় যখন মাছটা গেছে, মাছটা যখন ওই জায়গায় উপস্থিত হয়েছে, আল্লাহর ওলি খিজিরকে ফুঁক দিতে হয়নি মাছকে, আল্লাহর ওলি খিজির আলাইহিস সালামকে পানি পড়া দিতে হয়নি মাছকে, আল্লাহর ওলি খিজির আলাইহিস সালামকে সাথে দেখা করতে হয়নি মাছকে। যেই জায়গায় আল্লাহর ওলি থাকতো, যেই জায়গাটায় আল্লাহর ওলি খিজির উপস্থিত থাকতো, ওই জায়গাটায় মাছটা যখন গেছে, যে পানির সাথে খিজির আলাইহিস সালাম উযু করতেন, ওই উযুরওয়ালা পানিটার সাথে যখন ওই মাছটার একটা সম্পর্ক হয়ে গেছে, একটা টাচ যখন হয়ে গেছে, আল্লাহ পাক ওই ওলির ওসিলায় ওই মুর্দা মাছটাকে জিন্দা করে দিয়েছে। না না, বানওয়াটি নয়, কোরআন ঘোষণা দিচ্ছে। বানওয়াটি কথাবার্তা নয়, পরিষ্কার করে কোরআনে লেখা আছে। আল্লাহ পাক নিয়ামত দিয়েছে। এই মুর্দা মাছ কেন আল্লাহ পাক জিন্দা করে ওই বানিয়ে দিয়ে প্রমাণ করে দিলেন যে ওলিদের দরবারে গেলে, আল্লাহর ওলিদের দরবারে গেলে এই জিনিসটাই প্রমাণ করতে চাইছে। সুফিয়ানের তাফসীরে কাইলের মধ্যে এসেছে, যেমন মুর্দা মাছ জিন্দা হয়ে যায় ওলিদের দরবারে গেলে, যেমন মুর্দা মাছটা জিন্দা হয়ে যেতে থাকে, ওই রকম আল্লাহর ওলিদের দরবারে গেলে মুর্দা কালবুলোকে আল্লাহ জিন্দা করে দিতে থাকে। জোরে বলা যাবে না, এ কলিজা দিয়ে বলা যাবে না, দিল দিয়ে বলা যাবে না। একটা একটা যদি এবারতের ব্যাখ্যা দিই না, সারা রাত চলে যাবে। একটা একটা যদি এবারতের ব্যাখ্যা দিই, কিতাবটা খুলে দেখে নেন। আমি বলি না, পরিষ্কার করে লেখা আছে সূরাতুল কাহফ 65 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমি বলি না, কোরআন ঘোষণা দেয়, পরিষ্কার করে লেখা আছে, ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা وعلمناه من لدنا علما। আল্লাহ পাক হযরত খিজির আলাইহিস সালামকে এতটা নিয়ামত দিয়েছিলেন, এতটা মর্যাদা দিয়েছিলেন, এতটা মার্তাবা দিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলের মধ্যে থেকে একজন জ্ঞানী আল্লাহ বান্দা হিসেবে কবুল করেছিলেন। কিন্তু হযরত খিজির আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দেয়, আমি আল্লাহ হযরত খিজিরকে আমার খাজানা থেকে, আমার ইলমের খাজানা থেকে আমি আল্লাহ, আমি খিজিরকে আলাদা ভাবে একটা নিয়ামত আমি আল্লাহ ইলম তাকে দান করে দিয়েছি। আমার ইলমের খাজানা থেকে আমি খিজিরকে আলাদা ভাবে একটা ইলম দান করেছি। কিতাবটা খুলে দেখে নেন, বুখারী শরীফটা খুলে দেখেন। না না, বানওয়াটি আলাপ আলোচনা নয়, পরিষ্কার করে লেখা আছে বুখারী শরীফ 4th অধ্যায়, পরিষ্কার করে লেখা আছে, আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়াত। আল্লাহ নবী, আল্লাহর রাসূল ঘোষণা দিয়ে দেন, আল্লাহ নবী, আল্লাহ রাসূলের যত সাহাবা হুজুররা হাদিস রওয়ায়াত করেছেন, সবথেকে বেশি যিনি হাদিস রিওয়ায়াত করেছেন 5374টা হাদিস, সে আবু হুরায়রার দিকে লক্ষ্য করে আল্লাহ নবী, আল্লাহ রাসূল ঘোষণা দেয়। হযরত আবু হুরায়রা বর্ণনা করে বলে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু হুরায়রা শুনেছি আল্লাহ নবী, আল্লাহ রাসূল বলেছেন, এমন অনেক বান্দা আছে যাদের চুলটা এলোমেলো উস্কো খুস্কো অবস্থায় থাকবে, এমন অনেক বান্দা আল্লাহ পাকের
আছে, যাদের জামাটা ফাটা হওয়া থাকবে, জামাটা ছিঁড়ে যাবে, চুলটা এলোমেলো অবস্থায় থাকবে, তারা যদি তোমাদের বাড়ির সামনে দরজাটার কাছে গিয়ে দাঁড়ায়, তোমরা তাদেরকে দাঁড়াতে দিবে না। তারা যদি তোমাদের দরজার সামনে গিয়ে দাঁড়ায়, তোমরা তাদেরকে দাঁড়াতে দিবে না। কিন্তু আমি রাসূল বলি, আল্লাহর কসম করে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিই, আল্লাহ পাকের ওই বান্দাটা যদি আল্লাহ পাকের দরবারে যে দোয়াটা করবে, যে ফরিয়াদটা করবে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই দোয়াটাকে কবুল করে নেবে। বানোয়াটি কথা নয়, বুখারী শরীফ আল বিররি ওয়াস সিলাহ পরিষ্কার করে লেখা আছে। 86টা 6টা কিতাব এই হাদিসটাকে riwayat করেছে, পরিষ্কার করে লেখা আছে। দলিল ভিত্তিক কথাবার্তা বলে যায়, একটাও বানোয়াটি কথা আপনাদের খিদমতে বলবো না। শরীয়তের দলিল ভিত্তিক আপনাদের খিদমতে আরজ করে যায়। আল্লাহ নবী, আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দেয়, এই হাদিসে কুদসি বলা হয় এই হাদিসটাকে, যে হাদিসটা কল আল্লাহ তাআলা থেকে শুরু হয়। আল্লাহ পাক ডাইরেক্ট আমার রাসূল কে যে হাদিসটা জানিয়ে দেয়, ওই গায়ের মতলব যে হাদিস থেকে বলা হয়, যে হাদিসটার মধ্যে জিবরাইল আলাইহিস সালামের কোন রকম মাধ্যম থাকে না, আল্লাহ পাক ডাইরেক্ট আমার রাসূলকে জানায়, সেই হাদিসটাকে বলা হয় আরবিতে হাদিসে কুদসি। এমন কোন হাদিসের কিতাব নাই এই হাদিসটাকে riwayat করেনি, প্রত্যেকটা হাদিসের কিতাব riwayat করেছে। বুখারী শরীফ করেছে, মুসলিম শরীফ করেছে, আবু দাউদ শরীফ করেছে, তিরমিজি শরীফ করেছে, ইবনে মাজাহ করেছে। 86টা 6টা কিতাব এই হাদিসটাকে riwayat করেছে। আমি বলি না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা riwayat করে ঘোষণা দিয়ে দেয়, আল্লাহর নবী আল্লাহর রাসূল ঘোষণা দিয়ে দেয়, ওয়াজাবাত লি মুহাব্বতি। আল্লাহর নবী আল্লাহর রাসূল ঘোষণা দিচ্ছে, ওয়াজাবাত মুহাব্বতি লি মুতাজাবিরিনা ফিহা মুতালাবিসিনা ফিহা মুতাজাবিলিনা ফিহা মুতালাবিসিনা ফিহা মুতাসাদিকিনা ফিহা। আল্লাহর নবী আল্লাহর রাসূল ঘোষণা দিয়ে দেয়, যারা কিনা আল্লাহর ওলিদের দরবারে যায়, আল্লাহর ওলিদের দরবারে গিয়ে বসে, আল্লাহর ওলিদের দরবারে গিয়ে জিয়ারতটা করে, আল্লাহর ওলিদের সোহবত আপনা হতে থাকে, আমি আল্লাহ পাক ওয়াজিবাত করে দিই, আমি আল্লাহ তাদের জন্য তাদের সাথে হাসর করাটাকে আমি আল্লাহ ওয়াজিব করে দিই। আমি আল্লাহ তাদের সাথে হাসর করার জন্য আমি আল্লাহ ওয়াজিব করে দিই। দরবারে ফুরফুরা শরীফে পাগলের মতন গিয়ে পড়ে আছে, আল্লাহর ওলি দরবারটা গিয়ে পড়ে আছে, আজকে ওলি হতে হবে, সেই নিয়তে যেতে হবে। কথা ঠিক বলছিলাম? দুনিয়ার কোন কারখানায় চাকরি করলে বেতন পাওয়া যায়, অর্থ পাওয়া যায়, সম্পদ পাওয়া যায়, টাকা পাওয়া যায়। দুনিয়ার কোন কারখানায় চাকরি করলে টাকা, অর্থ, সম্পদ পাওয়া যায়, আর আল্লাহর ওলিদের কারখানায় চাকরি করলে জান্নাত পাওয়া যায়। জোরে বলে, কিন্তু ডিউটি দিতে হবে। 4 ঘন্টা ওয়াজ শুনবো, এতে কষ্ট নেই। আর 10 মিনিটের জন্য জোহরের আসরের আপনাকে এশার নামাজটা পড়বো, এতে কষ্ট হয়ে যাবে। কি ভাই, কথা ঠিক বলছি? কি কথা আমার ভুল হচ্ছে? 4 ঘন্টা ওয়াজ শুনবো, এতে কষ্ট নাই। আর 10 মিনিটের জন্য এশার নামাজটা পড়তে যাব, এতে কষ্ট হয়ে যাবে। দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে, কলজেটা বুকটা ফেটে যায়। ফুরফুরা শরীফের সিলসিলার মুরিদ বলে দাবি করে, ফুরফুরা শরীফের মাসলাকের মুরিদ বলে দাবি করে, আল্লাহর ওলিদের পাগল বলে দাবি করে, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত দেখলে একটাও নিশানা পাওয়া যাবে না। হক কথা বললে একগাল মাছি হয়ে যাবে। হুজুর এতক্ষণ তো ঠিক ছিল। আরে ওলি হতে গেলে ওলিদের মতন হতে হবে তো নাকি? মেসি হতে গেলে ফুটবলে তো একটু শট মারতে হবে তো নাকি? হ্যাঁ, বিরাট কোহলি হতে গেলে একটু ক্রিকেটে ব্যাট বলটা নিয়ে নামতে হবে তো নাকি? কথা ভুল হচ্ছে? আমার কথা ভুল হচ্ছে? তাহলে ওলি হতে গেলে একটু ময়দানে যেতে হবে। রাগ করছেন নাকি? রাগ করছেন? আল্লাহ পাক কবুল করেন, ওলি হয়। খালি এই চলছে। হক কথা বললে তো একগাল মাছি হয়ে যাবে। পাঞ্জাবে করে এলাম জালসা কদিন আগে, রাজস্থান যাব,
ডাইরেক্ট বলে দিলাম, এতটা বাইরে কাজ করতে আসিস, কিছু মনে করিস নি, টাকা দিয়ে এনেছি, ঝাড় শুনে যা। তোদের পীরের আওলাদ কিছু বলার অধিকার আছে না? না আছে না? না রাগ করবেন, অসুবিধা নেই, এলাকা ডেঞ্জারাস এলাকা, তাও আমি জানি। ও দৌড়ে খেলতে আলোচনা আমি কখনো করিনি, শাক দিয়ে মাছ ডাকা আলোচনা করতে পারিনি। অরিজিনাল কথা বলে যাব, ভালো লাগলে নিবেন, নাই বাদ দিয়ে দিবেন। কথা বলেন, কথা ঠিক না? এ আমার অধিকার আছে না নয়? এ কথা বলেন, অধিকার আছে না নয়? পাঞ্জাবের শীর্ষের বুকে দাঁড়িয়ে বলে আসলাম, এ তোদের মধ্যে 95% মালখোর। কি ওয়াজ করব? কথা কিছু বুঝতে পারেন? যারা বাইরে কাজ করে, সোনাপালিশের কাজ করে, কিছু মনে করবেন না। 80% 90% লোক ড্রিঙ্ক করে, মাল খায়, মদ খায়, লিকুইড পানি টেনে বসে থাকে। লজ্জা, লজ্জা! এরা শরিয়তের দুশমন, এরা ইসলামের দুশমন, এরা কোরআনের দুশমন। আমি নিজের চোখে দেখেছি এই মুহররমকে কেন্দ্র করে কি না করলো এরা। কত রকম সিস্টেম, ড্রিঙ্ক করছে, মাল খেচ্ছে, পিছনে তাজিয়া, সামনে ড্রিঙ্ক করে ড্যান্স করছে। বেহায়া কোথাকার, বেশরম কোথাকার, লজ্জা নাই, হায়া নাই, শরম নাই। কবে কেন খুলবে? শুনে রেখে দেন, আমি নামাজ পড়িনি, কাবিরা গুনাহ করলাম। আমি নামাজ পড়িনি, কাবিরা গুনাহ করলাম। আমি রোজা রাখিনি, কাবিরা গুনাহ করলাম। কিন্তু নামাজ পড়ে যদি নামাজকে নিয়ে ছেলে খেলা করি, ঈমান চলে যাবে। তুমি মুহররম মানাতে পারো না, মানাতে হবে না। যদি মানাতে হয় রাসূলের সুন্নাত মোতাবেক মানাতে হবে। আর এই মুহররমকে কেন্দ্র করে যদি ছেলে খেলা করো, খোদার কসম করে বলছি সব বরবাদ হয়ে যাবে। চাঁদ রাতে ডিজে লাগিয়ে ড্যান্স করে, পরের দিন হুজুরকে কানে হাত দিয়ে দম দিয়েছে। নাটক হচ্ছে, এই মারবি না। অরিজিনাল কথা অধিকার নিয়ে দুটো বলে যাচ্ছি, শুনে নে আমার কাছে। ছেলেদের বাদ দিয়ে দে, এখনো ফিরে আয়, তোদের বাড়ির ছেলে আল্লাহর ওলি হবে। কে বলেছে? ফুরফুরা পীর সাহেবের ছেলে আল্লাহর ওলি শুধু হবে? কে বলেছে? কোথায় পেয়েছেন আপনি? আল্লাহ খানদান দেখেন না, বংশ দেখেন না। আল্লাহ বা খানদান দেখেন না, বংশ দেখেন না, রক্ত দেখেন না, ব্লাড দেখেন না, খুন দেখেন না। আল্লাহ যদি খানদান দেখতেন, বংশ দেখতেন, রক্ত দেখতেন, ব্লাড দেখতেন, খুন দেখতেন, তাহলে আবু জেহেল, আবু লাহাব কোনদিন জাহান্নামে যেত না। আল্লাহ যদি খানদান দেখতেন, বংশ দেখতেন, রক্ত দেখতেন, ব্লাড দেখতেন, খুন দেখতেন, এই বিলাল কোনদিন জান্নাতে যেতে পারত না। কোথায় সরদারের বাচ্চা সরদার, নেতার বাচ্চা নেতা আবু জেহেল, আবু লাহাব জাহান্নামে ঘুরে বেড়াচ্ছে, আর কোথায় গোলামের বাচ্চা গোলাম বেলাল জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। কথা ঠিক না? আপনার বাড়ির ছেলে ওলি হবে, কে বলেছে? কোথা পেয়েছেন আপনি? সিদ্দিকের বাড়ির ছেলে ওলি হবে কোথা পেয়েছেন? সৈয়দের বাড়ির ছেলে ওলি হবে কোথায় পেয়েছেন? ধরলে একটা আমার সামনে দিকে। আপনার বাড়ির ছেলে ওলি তৈরি হবে, আপনি ওলি তৈরি হবে। আমার কথা কিছু বুঝতে পারছেন? পরিবর্তন হতে হবে। শুধু মুখে ওলি ওলি করে চেঁচালে হবে না, ওলির দরবারে যে উকলি হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে দিবে। জুড়ে বলে পাগলেরা, এ পাঁচ পীর কেবলার পাগলেরা, আল্লাহর ওলিদের জন্য জান দেনেওয়ালা মানুষেরা, রাগ করবেন না আমার কথায়। দুটো অধিকার নিয়ে কথা মাত্র আপনাদের খিদমাতে বলে যাই। ফারুক আযম, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, গোটা পৃথিবীর অর্ধাংশ যার দায়িত্বে পরিচালিত হয়, এই খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ফারুক আযম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের গলিপথের মধ্যে গিয়ে যায়। একটা যুবক ছেলেকে দেখতে পায়, হাতের মধ্যে একটা বোতল, ড্রিঙ্কের বোতল, মদের বোতল নিয়ে গিয়ে আসে। ফারুক আযম দূর থেকে দেখতে পায় যুবক ছেলেটার হাতে ওই ড্রিঙ্কের মদের বোতল। ফারুক আযম প্রশ্ন করে, এই তোর হাতের মধ্যে ওটা কি? যুবক ছেলেটা পিছনের দিকে লুকিয়ে দেয়। ফারুক আযম আবার দ্বিতীয়বার প্রশ্ন করে, তোর হাতের মধ্যে ওটা কি? যুবক ছেলেটা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে
থাকে আল্লাহ পাক আজকে যদি উমর দেখে নেয় আমার হাতে মদের বোতল, আজকে যদি আমিরুল মুমিনিন দেখে নেয় আমি মদ খাবো বলে এই মদের বোতলটা নিয়ে যাচ্ছি, ফারুক আজমের ফয়সালা তাৎক্ষণিক ফয়সালা হয়ে যাবে, ধর থেকে গর্দানটাকে আমার আলাদা করে দিবে। আল্লাহ আপনাদের ফরিয়াদ করি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি জীবনে আর মদ খাবো না, আমি জীবনে আর ড্রিঙ্ক করব না, আর জীবনে আমি মদ্যপান করব না। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক ওই বান্দার দোয়াটাকে কবুল করে নেয়, আল্লাহ পাক ওই বান্দার দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা ফারুক আজম বলে তোর হাতের মধ্যে ওটা কিসের বোতল? যুবক ছেলেটা ওই বোতলটাকে সামনে দিয়ে দেয়, ফারুক আজমের সামনে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই যুবক ছেলের মদের বোতলটাকে সিরকাতে পরিণত করে দেয়। জোরে বলে এই যুবকেরা তোদেরও আয় আজকে শরিয়তটা বোঝার চেষ্টা কর, তোদের পীরের আওলাদ তোদের পায়ে ধরে বলে যায় আজকে ইসলামটা নেওয়ার চেষ্টা কর। একবার মাথাটা তুই সেজদা দে, রবের দরবারে মাথাটা একবার নত করে দেখ কি মজা। আল্লাহর দরবারে সুবহান রাব্বিল আলা যে মজাটা পেয়ে যাবি ওই জায়গা থেকে মাথাটা তুলতে পারবি না, ওই জায়গা থেকে মাথাটা উঠতে মন চাইবে না। একটু ফিরে আয়, তোদের বাড়ির ছেলে ওলি হবে, তুই ওলি হবি, আল্লাহ পাক তোকে কবুল করে নিবে, কিন্তু ফিরে আসতে হবে, আসার মতন আসতে হবে, শরিয়তটা নিতে হবে, নেওয়ার মতন নিতে হবে, শরিয়তের হুকুমটাকে কলিজার সাথে জড়াতে হবে, জড়াবার মতন জড়াতে হবে। যদি সত্যকারে ওইভাবে জড়িয়ে নিতে চাস আল্লাহ পাক কবুল করে নিবে। তোর পীর আবু বকর তোকে বুকে জড়িয়ে জান্নাতে চলে যাবে। না বানওয়াটি কথা নয়, প্রত্যেকটা দলিল ভিত্তিক কথা মাত্র বলবো, বানওয়াটি আলোচনা আমি আপনাদের খিদমতে করব না। পরিষ্কার করে লেখা আছে, বুখারী শরীফটা খুলে দেখেন, মুসলিম শরীফটা খুলে দেখেন, আল্লাহ নবী আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দেয় এই হাদিসটা সহিহ, এই হাদিসটা সহিহ। আল্লাহ নবী আল্লাহ রাসূল ঘোষণা দিচ্ছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত। আল্লাহ নবী আল্লাহ রাসূল ওই সময় সাহাবায়ে মওজুদের দিকে লক্ষ্য করে বলেন আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দিবে, কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাতের দিকে দিয়ে দিবে। আল্লাহ পাকের ওই বান্দাগুলো ওই কিয়ামতের ময়দানে যখন জান্নাতি হয়ে যাবে আল্লাহ পাকের দরবারে ওই বান্দাগুলো ফরিয়াদ করতে থাকবে আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠাবে, যা জিজ্ঞাসা কর তারা জান্নাতে কেন যেতে চায় না, তারা কেন জান্নাতের মধ্যে যেতে চায় না। আল্লাহ নবী আল্লাহ রাসূল ঘোষণা দেয়, আল্লাহ পাকের ফেরেশতাদেরকে ওই ওলি বান্দা বলতে থাকবে আল্লাহ পাক আমাকে জান্নাতি বানিয়েছে, কিন্তু এমন অনেক মানুষ ছিল যারা কিনা আমার সাথে রোজা রেখেছে, এমন অনেক মানুষ ছিল যারা কিনা আমার সাথে রমজানের রোজা আদায় করেছে, ইতিকাফ করেছে, যারা কিনা আমার সাথে হজ্জে গিয়েছে, যারা কিনা আমার সাথে নামাজে আদায় সালাত আদায় করেছে, তারা এখনো পর্যন্ত জাহান্নামের মধ্যে পড়ে আছে, তারা এখনো পর্যন্ত জাহান্নামী হয়ে আছে। আল্লাহ পাক আমাকে জান্নাতি করেছে, কিন্তু তাদেরকে আল্লাহ পাক জাহান্নামী করেছে কোন কারণে, কোন আমলের জন্য। আমি জান্নাতে যাব না যাদের সাথে আমি নামাজ পড়তাম, যাদের সাথে আমি রোজা রাখতাম, যাদের সাথে আমি হজ করতাম, যাদের সাথে আমি ইবাদত করতাম, যাদের সাথে আমি ইতিকাফ করতাম, তাদেরকে নিয়ে জান্নাতে যাব, তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। জোরে বলে নামাজটা তো পড়তে হবে না, তো সঙ্গী হবে না, যদি ভুল ত্রুটি হয় না তো পরে দেখা যাবে। সূরা ফাতিহা একটু গন্ডগোল হয়েছে, রুকুতে একটু কম থেকেছে, রুটে তো যেতে হবে। কথা আমার ভুল হচ্ছে নাকি, রাগ করছেন নাকি? আমি বানোয়াটি কথা বলছি, বুখারীর দলিল এবারত আছে। আমি দেখছি বেশি এবারতে গেলে আপনাদের জিরে এরকম করছে, বেশি ডিপে চলে যাচ্ছি, দেখছি 5G হয়ে যাচ্ছে আপনাদের, আবার 4G তে টেনে নিয়ে এসছে, বেশি স্পিড হয়ে যাচ্ছে।
আরে কোরআনে ইবাদতের লাইনে গেলাম না, কিতাবটা খুলে দেখেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিবে, ফেরেশতা ওই ওলি বান্দাকে জান্নাতের দিকে না নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যা। প্রবেশ করাবে নাকি না? এ মুজাদ্দিদ জামানে পাগলেরা, এ পাঁচ হুজুর পীরকেবলা পাগলেরা, আল্লাহর ওলিদের জন্য জান দেনেওয়ালা মানুষগুলো, আল্লাহর ওলিকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। আল্লাহর ওলিকে অর্ডার করে দেওয়া হবে, আপনাকে যাকে মন চাইবে, আপনি যাকে ভালো লাগবে, আপনি যাকে চিনতে পারবেন, আপনার সঙ্গী হিসাবে ছিল, দুনিয়াতে আপনার কাজগুলো করত, আপনার পিছনে নামাজ পড়তো, আপনার সাথে রোজা রাখতো, আপনার সাথে যাকাত দিত, আপনার সাথে হজ করেছে, এই রকম মানুষগুলোকে যদি আপনি চিনতে পারেন, প্রত্যেককে আল্লাহ পাক অর্ডার করে দিয়েছে আপনি তাদেরকে ধরে নেন, তাদেরকে নিয়ে জান্নাতের দিকে চলে যান। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে দেখতে থাকবে, তাদের পরিচিতি মানুষগুলোকে দেখতে পাবে, পরিচিতি মানুষগুলোকে সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের জান্নাতি বান্দা বান্দি হয়ে যাবে। হাদিসের প্যাঁচ মেরে দিয়েছে, মাল খাবে ওলি নিয়ে যাবে না, কথা কিছু বুঝতে পারছেন? কোন খবর নেই, সারা জীবন না পাক পাক জানলে নেই আর ওলি বেঁধে নিয়ে যাবে না। রুটে চলেন, ভুল ত্রুটি হলে তখন নাই বোঝা যাবে। 5 ওয়াক্ত জায়গায় 3 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত যাও কেন, মোটামুটি মসজিদে দেখা যাচ্ছে এরকম কিছু রুট থাকতে হবে। রাগ করছিস নাকি, ব্যথা নিচ্ছিস? লাইনা আল্লাহ পাক এক একটা বান্দাকে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে ওলি বানিয়ে দিতে পারে। জোরে বলেন, তো চিৎকার দিয়ে বলা যাবে না। আল্লাহ পাক কবুল করেছে, আপনার নিয়ামত দিয়েছে, মর্যাদা দিয়েছে, মর্তবা দিয়েছে। এ মুজাদ্দিদ জামানে পাগলেরা, এ পাঁচ হুজুর পীরকেবলার পাগলেরা, আল্লাহর ওলিদের জন্য জান দেনেওয়ালা মানুষগুলো, আল্লাহর নবী আল্লাহর রাসূলের জলিল কাদের তাবি, নাম তার আইয়ুব সাখতিয়ানি। আল্লাহর নবী আল্লাহর রাসূলের জলিল কাদের তাবি, নাম তার আইয়ুব সাখতিয়ানি। আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। তাহাজ্জুদের ওয়াক্তে আত্মীয় স্বজনেরা তার কবরে পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়। তাহাজ্জুদের ওয়াক্তে আত্মীয় স্বজনেরা তার কবরে পাশ দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় শুনতে পায়, তার কবরের ভিতর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ তারা শুনতে পায়। আইয়ুব সাখতিয়ানির কন্যাকে প্রশ্ন করে, আপনার আব্বা জানের কবরের ভিতর থেকে কি এমন আমল তিনি দুনিয়ায় করতেন, তার কবরের ভিতর থেকে আমরা তেলাওয়াতে কোরআনের আওয়াজটা শুনতে পেলাম, কি এমন তিনি আমল করতেন একটু বলেন। আল্লাহ নবী আল্লাহর রাসূলের জলিল কাদের তাবির কন্যা সেদিনে বলেছিল, আমার আব্বা দুনিয়াতে তেমন কিছু খাস আমল করতেন এটা জানা নাই, কিন্তু আমার আব্বা সারাটা জীবন আল্লাহকে এই দোয়াটা ফরিয়াদ করেছে, আল্লাহ আপনি যদি দুনিয়ার মধ্যে কাউকে নামাজ পড়ার ইজাজতটা দেন কবরের মধ্যে, দুনিয়ার মধ্যে নামাজ পড়ার যদি হুকুমটা দেন কবরের মধ্যে, আমি আইয়ুব সাখতিয়ানি আমাকে দিবেন, আমি আইয়ুব সাখতিয়ানি আমাকে দিবেন। আল্লাহ পাক হয়তো আমার ওই আব্বা জানের দোয়াটাকে আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলে, চিৎকার দিয়ে বলে, এমন নামাজ ইবাদতের মাজা পেয়েছে, কবরের মধ্যেও বলছে আল্লাহ নামাজ পড়তে চায়। আর মুয়াজ্জিন সাহেব বলছে হাইয়া আলাস সালাহ, বলছে চপালা। কি ভাই কথা ঠিক না? এই কথা বলেন, কথা ঠিক না? জলসায় গেছি কটাই দিয়ে আসরের নামাজ পড়ে জামাত পড়ে, আজান কথাই জানে না। জলসা কমিটির সেক্রেটারি গোসলের ফরজ জানে না, জলসা কমিটির সভাপতি। দাওয়াত করবেন না, দরকার নাই, অরিজিনাল কথা বলে যাবো, তেল মারতে পারবো না। আল্লাহ পাক সকলকে সহি বুঝ দান করেন, সকলে বলেন আমিন।
জোরে বলা যাবে আমি, চিৎকার দিয়ে বলা যাবে আমি, কলিজা দিয়ে বলা যাবে আমি। পাগলেরা, পাঁচ হুজুর পীর কেবলার পাগলেরা, আল্লাহর ওলিদের জন্য জান দেনে वाला মানুষগুলো, আল্লাহ নবী আল্লাহ রসুলের একজন তাবি নাম হচ্ছে আমার ইবনে আব্দুল কায়েস, মওতের বিছানায় সজ্জিত অবস্থায় শুয়ে আছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে, এমন তো অবস্থা শেষ লগ্ন, মওতের বিছানায় সজ্জিত অবস্থায় শুয়ে আমার ইবনে আব্দুল কায়েস অঝন্নানের ওনাজারি করে, চোখ দিয়ে পানির টোঁটাগুলো জোরে জোরে পড়ে যায়, রোনাজারি করতে থাকে, চোখ দিয়ে পানিগুলো গড়াতে থাকে। আত্মীয় স্বজনেরা বলে, আপনি কেন এত রোনাজারি করেন, আপনার চোখে কেন এত পানি, আপনি কেন এত কান্নাকাটি করেন, আপনার চোখ দিয়ে কেন এত পানির টোঁটাগুলো বেরিয়ে যায়, আপনি কেন এত রোনাজারি করেন, আপনি তো দুনিয়াতে শরিয়তের খেলাফ কাজ করেননি, ইসলামের নীতি আদর্শের খেলাফ কাজ করেননি, সারাটা জীবন তো রাসূলের আদর্শ মোতাবেক জীবনটাকে পরিচালিত করেছেন, আপনি কেন তো রোনাজারি করেন, আপনার চোখে কেন এত পানি? ওই সময় আমার ইবনে আব্দুল কায়েস বলেছিলেন, শোনো আমি জান্নাতটা দেখতে পাচ্ছি। আত্মীয় স্বজনেরা বলে, আপনি যদি জান্নাত দেখতে পান তাহলে কেন রোনাজারি করেন, কেন চোখ দিয়ে পানির টোশাটা আপনার বেরিয়ে যায়? আমার ইবনে আব্দুল কায়েস বলে, শোনো আমি জান্নাতের মধ্যে যাব, এই সংবাদ আমি পেয়েছি, কিন্তু আমি এই রোনাজারি এজন্যই করি, আমার চোখ দিয়ে এজন্যই পানির টোশাটা বেরিয়ে যায়, আমি এজন্যই কান্নাকাটি করি। আল্লাহ পাক দুনিয়াতে আমাকে নামাজ পড়ার ইজাজতটা দিয়েছিল, এই নামাজ পড়ার জোহরের ওয়াক্তে যে প্রখর রৌদ্রের তাপের মধ্যে নামাজটা পড়ার যে মজা পেয়েছিলাম, আর ওই শীতকালের কনকনে শীতের মধ্যে উযুটা করে গিয়ে আল্লাহ দরবারে সিজদা দেওয়ার যে মজা, সেই মজা তো আমি আর জান্নাতের মধ্যে পাবো না। আমি জান্নাত পাবো, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহর ইবাদতের যে মজা, সেই মজা তো আমি আর জান্নাতের মধ্যে পাবো না। তাই আমার ইবনে আব্দুল কায়েস আমি এজন্যই রোনাজারি করি, আল্লাহ আমাকে জান্নাত দিবে, কিন্তু আল্লাহ তার ইবাদত তো আমাকে দিবে না। জান্নাতে তার কোনো ইবাদত নেই, জান্নাত মানে তো উন্মুক্ত, আপনি তো সার্টিফিকেট পেয়ে গেলেন, আপনি জান্নাতি হয়ে গেলেন। ইবাদতের যে মজা পেয়েছে, বলছে আমি দুনিয়াতে করতে পেরেছি, আল্লাহর হুকুম ছিল জান্নাত আল্লাহ দিবে, কিন্তু ওই যে মজা জোহরের ওয়াক্তে প্রখর রৌদ্রের তাপের মধ্যে উযু করে যে সিজদা দেবার মজা, কনকনে শীতের মধ্যে ওই উযুটা করে তাহাজ্জুদের ওয়াক্তে যে মজা, সেই জান্নাতে তো পাবো না। কত বড় নিয়ামত চিন্তা করেন, কত বড় মর্যাদা চিন্তা করেন। আজকে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করবে, সেই রাস্তার পথিক যদি হতে পারি। এ যুবকেরা, তোদেরকে আল্লাহ কবুল করবে। আয় হোয়াটসঅ্যাপ থেকে মনটা ঘোরা এদিকে, আয় ফেসবুক থেকে মনটা ঘুরিয়ে নিয়ে এদিকে, দেখি আজকে বলে যা না, আজকে ইমো সব ছেড়ে দিলাম, হ্যাঁ রাখলাম যেগুলো দরকার সেগুলো। আয় মসজিদের দিকে তৈরি কর, আল্লাহ পাক কবুল করে, আল্লাহ পাক। কিতাবটা খুলে দেখে নেন, না বানওয়াটি আলাপ আলোচনা নয়, প্রত্যেকটা দলিল ভিত্তিক আপনাদের খিদমতে বলে যায়। আল্লাহ নবী আল্লাহ রসুলের একজন সাহাবাকে আল্লাহ নবী আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অর্ডার দিয়ে দেয়, যুদ্ধের ময়দানে যাওয়ার নবী হুকুম করে দেয়। আল্লাহ নবী আল্লাহ রসুলের সাহাবা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, নামাজের যখন সময়টা এসে যায়, নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, সালাতের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ নবী আল্লাহ রসুল যাকে সেনাপতি করে পাঠিয়েছিলেন, সে ইমামতির জায়গাটাই দাঁড়িয়ে যায়, ইমামতির আলাতে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহাটা তেলাওয়াত করতে থাকে। আর সূরাতুল ফাতিহার পরে প্রত্যেকটা রাকাতের মধ্যে একবার না একবার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদটা তেলাওয়াত করে। সূরাতুল ফাতিহার পরে অন্য কোন আয়াত যদি তেলাওয়াত করেও, তারপরেও সূরাতুল ইখলাসটা একবার না একবার তেলাওয়াত করে, অন্য আয়াত তেলাওয়াত
তেলাওয়াত করার পরেও সূরাতুল ইখলাসটা একবার না একবার তেলাওয়াত করতে থাকে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবারা যখন যুদ্ধের ময়দান থেকে হুজুরের দরবারে ফিরে আসলেন, আল্লাহ নবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করতে থাকে, হুজুর আপনি যাকে যুদ্ধের ময়দানে আমাদের সেনাপতি করে বানিয়েছিলেন, ওই সাহাবা হুজুর প্রত্যেকের রাকাতের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করত, প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা পাঠ করত, প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ার পরে একবার না একবার সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করত। অন্য যদি কেরাত মিলাতো একবার না একবার রুকুতে যাওয়ার আগে সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করত। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, যাও ওই সাহাবাকে গিয়ে প্রশ্ন করো কেন সে এই রকম তেলাওয়াত করত। সেই যুগে এটা বেদাত ছিল। সাহাবা ইকরাম হুজুরা গিয়ে প্রশ্ন করেছে, আপনি কেন প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহাতে পড়ে সূরাতুল ইখলাসটা কেন তেলাওয়াত করতেন? আল্লাহ নবী আল্লাহ রাসূল প্রশ্ন করেছে, কেন আপনি তেলাওয়াত করতেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে পাগল সাহাবা থাকতে পারে না। অন্যান্য সাহাবায়ে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে ঘোষণা দেয়, আমার রাসূলের সাহাবারা শোনো, আমি প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহার পরে কেন সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করতাম একটু শুনে রেখে দাও। এই সূরাতুল ফাতিহার পরে এইজন্যই সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করতাম। আল্লাহ পাকের 114টা সূরা কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ পাকের কোন সূরার মধ্যে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে আল্লাহর গুণকীর্তনের কথা বলা নাই, আল্লাহ পাকের প্রশংসা করা নাই। হ্যাঁ, আল্লাহর প্রশংসা আছে, তারপরে অন্য কোন কথা আছে। আল্লাহর প্রশংসা আছে, জান্নাতের সুসংবাদ আছে, আল্লাহর প্রশংসা আছে, জাহান্নামের ভয়াবহতার কথা আছে, আল্লাহর প্রশংসা আছে, কিয়ামতের কথা আছে, আল্লাহর প্রশংসা আছে, বিভিন্ন আল্লাহ পাকের সানাতানিয়াতের হুকুমের কথা আছে। কিন্তু একমাত্র সূরা সূরাতুল ইখলাস যে সূরাটার মধ্যে আল্লাহ পাকের প্রশংসা ব্যতীত অন্য কিছু নাই, যার প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের প্রশংসার প্রশংসা, আল্লাহ পাকের গুণকীর্তনের গুণকীর্তন। আমি রবের দরবারে সিজদা দিই, আমি রবের দরবারে মাথাটা নত করি, আমি রবের জন্য নামাজটা পড়ি, আমি রবের জন্য নামাজটা আদায় করি, আমি রবের জন্য রুকুটা করি, আমি রবের জন্য মাথাটা নত করি। যে রবের নামাজ, যে রবের সালাত, যে রবের ইবাদত, সেই রবের কথা যে সূরার মধ্যে আছে, সেই সূরাটা কেন আমি আমল করব না, সেই সূরাটা আমি কেন তেলাওয়াত করব না? তাই সেই রবের নামাজের মধ্যে, সেই রবের গুণকীর্তনের সূরাটা আমি প্রত্যেকটা রাকাতের মধ্যে একবার না একবার তেলাওয়াত করতে থাকি। আল্লাহর জন্য একবার না একবার তেলাওয়াত করতে থাকি। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে এসে সাহাবায়ে کرام হুজুররা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবায়ে কথা বলে, আপনার সাহাবায়ে কথা বলে, রবকে স্মরণ করার কথা বলে, রবকে প্রশংসা করার কথা বলে, রবের স্মরণের আলোচনা করে, রবের জিকিরের কথা বলতে থাকে। আল্লাহ নবী আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দেয়, আমার সাহাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক এতটাই তার উপরে নেদামন্দি হয়ে গেছে, আল্লাহ পাক এতটাই তার উপরে খুশি হয়ে গেছে। আল্লাহ পাক সে যেমন রবের প্রশংসা করতে থাকে, রবের গুণকীর্তন করতে থাকে, আমার আল্লাহ ফেরেশতাদের সামনে তার প্রশংসা করতে থাকে। জোরে বলা যাবে না, এ চিৎকার দিয়ে বলা যাবে না। এখনো সময় আছে, ওলি হতে পারবেন, জীবনের চরিত্রটা গঠন করেন। আল্লাহ পাক কবুল করে নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে মর্যাদাওয়ালা মার্তাবাওয়ালা বানিয়ে দিবে। এখনো সময় আছে। সেইভাবে যদি জীবনের চরিত্রটা গঠন করতে পারেন, সেইভাবে যদি আদর্শটা নিতে পারেন, আল্লাহ পাক কবুল করে দেবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিনটা কেঁপে উঠবে, হুররিকাত লিকিয়ামিন সাআতিন,
যেদিন কিয়ামতটা সংগঠিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনটাকে আল্লাহ বলবে জমিন তুই বমি করে দে, কায় করে দে। জমিন বমি করে দিবে, কায় করে দিবে। আমওয়াতিহা ওয়া কুনুজিহা, লাশসমূহ খনিজ দ্রব্যসমূহ বার হয়ে আসবে। সেদিনে মানব জাতটাকে আমার আল্লাহ পাক দুটো দলে বিভক্ত করে দিবেন। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাস আশতাতান, তাসনিয়া সিগা, একটা হবে ডানপন্থী ইলাল জান্নাহ, জান্নাতের দিকে যাবে, আর একটা হবে শিমাল বামপন্থী ইলান নার, আগুনের দিকে যাবে। এই দুটো দলে আল্লাহ পাক বিভক্ত করে দিবেন। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা, আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা, হযরত ফারুক আযম, হযরত আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, গুটি গুটি পায়ে সাহাবে کرام হুজুরদেরকে সঙ্গে করে নিয়ে রাতের অন্ধকারের দিকে এগিয়ে যায়। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা, ফারুক আযম প্রশ্ন করে আল্লাহ পাকের কাছে, সবথেকে আল্লাহ পাক কোরআনের হতাশ করে দেওয়ার মতো আল্লাহ পাকের কোন আয়াতটা আল্লাহ নাজিল করেছে? সবথেকে হতাশ করে দেওয়ার মতন আয়াত কোন আয়াতটা আল্লাহ পাক নাজিল করে দেন? কিতাবটা খুলে দেখেন, একজন সাহাবা পিছন থেকে হাতটা তুলে বলে, আমিরুল মুমিনিন, আল্লাহ পাক কোরআনের মধ্যে এই আয়াতটাকে সবথেকে হতাশ করে দেওয়ার মতন আয়াত হিসাবে নাজিল করেছে। কোন আয়াত? আমি বলিনি, কোরআন বলছে। পরিষ্কার অক্ষরে লেখা আছে সূরাতুল জিলজাল শেষ আয়াতটাকে আল্লাহ রাসূলের সাহাবা ঘোষণা দিয়েছে। পরিষ্কার অক্ষরে লেখা আছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সবথেকে হতাশ করে দেওয়ার মত আয়াত। ফারুক আযম আর একটু আগিয়ে যায়, আমিরুল মুমিনিন আর একটু আগিয়ে যায়, খলিফাতুল মুসলিমিন আর একটু আগিয়ে যায়। সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে খলিফাতুল মুসলিমিন প্রশ্ন করতে থাকে, আল্লাহ পাকের সবথেকে রহমতের আয়াত, আল্লাহ পাকের সবথেকে কোন আয়াতটা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়? আল্লাহ পাকের কোন আয়াতটা সবথেকে আশা জাগাবার আয়াত আল্লাহ পাক নাজিল করেছে? একজন সাহাবা পিছন থেকে হাত তুলে বলে, আল্লাহ পাকের সবথেকে আশা জাগাবার আয়াত, রহমতের আয়াত, আল্লাহ পাকের সবথেকে মনটা উদার করে দেওয়ার মতন আয়াত আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করেছে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। জোরে বলা যাবে না? সবথেকে আশা জাগাবার আয়াত। সংক্ষেপ কথা বলি, বিস্তারিত আমি আপনাদের খেদমতে আলোচনা নয়। কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে 50টা হাদিসের কিতাব এই হাদিসটাকে সহিহ বলেছে। কোন আলেমের মাজাল নেই হাদিসটাকে কেটে দিবে, কোন আলেমের মাজাল নেই হাদিসটার সম্পর্কে আঙুলের ইশারা করে কোন কথা বলবে। প্রত্যেকটা রাবীর দিক থেকে সহিহ, প্রত্যেকটা রিওয়ায়াতের দিক থেকে সহিহ, প্রত্যেকটা মাতানের দিক থেকে সহিহ। পরিষ্কার অক্ষরে লেখা আছে, আল্লাহ নবী, আল্লাহ রাসূলের হাদিস যত রিওয়ায়াত যারা এসেছে প্রত্যেকে এই হাদিসটাকে সহিহ বলেছে। প্রত্যেকটা হাদিসের গ্রন্থ এই হাদিসটাকে রিওয়ায়াত করেছে। কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে আল্লাহ পাক একটা করে মতির মেম্বার তৈরি করবে। আল্লাহ পাক কিছু নূরানি চমকদার মানুষদেরকে ওই নূরের মেম্বারের মধ্যে, ওই মতির মেম্বারটার মধ্যে বসিয়ে দিবে। কিছু নূরানি চমকদার মানুষদেরকে আল্লাহ পাকের আরশে আজিমের কাছে বসিয়ে দিবে। আল্লাহ পাকে আরশে মাআল্লার কাছে বসিয়ে দিবে। তাদের চেহারাটা মতির মতন চমকাতে থাকবে, তাদের চেহারাটা মতির মতন ঝকঝক করতে থাকবে। আল্লাহ পাকের নবী আলাইহিস সালামরা, আল্লাহ পাকের নবীরা, আল্লাহ পাকের সুহাদারা এগুলো দেখে চিন্তা করতে থাকবে, এরা কারা? এরা তো নবী নয়। এরা কারা? এরা তো সুহাদা নয়। এরা কারা? যাদেরকে মতির মেম্বারে বসানো হয়েছে, এরা কারা?
কারা যাদেরকে ওই নুরানি চেহারার মধ্যে বসানো হয়েছে? এরা কারা যাদের চেহারাটা চমক দিচ্ছে? আল্লাহ নবী আল্লাহ রাসূলের একজন সাহাবা বলে, হুজুর সত্যকারের এরা কারা একটু বলেন, এরা কারা একটু বলেন, এরা কারা আপনি একটু বলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল সেই সময় ঘোষণা দিয়ে দেন, আমার সাহাবা শুনে কে দাও, এরা অন্য কেউ নয়, এরা তারাই যারা আল্লাহকে ওলি, আল্লাহ পাকের ওলি বান্দা হিসাবে আল্লাহ পাক যাদেরকে কবুল করে নিয়েছে। জোরে বলে, চিৎকার দিয়ে বলে, তাদের জন্য মতির মেম্বার তৈরি করা হবে কাল কিয়ামতের ময়দানে। হ্যাঁ জোরে বল না, আটকাবি না, সুবহানাল্লাহ, আটকাবি না। গোলে শট মেরেছে, গোল হয়নি, গোল বলে তো চেঁচাস, কথা বল না। 6 মেরেছে, বাউন্ডারি লাইনে ক্যাচ হয়ে গেছে, 6 বলা তো বন্ধ হয় না, এই কথা বলে না কিছু। আউট হওয়ার পরে তো 6 বলাটার মধ্যে বেরিয়ে গেছে, তার বন্ধ হয় না। দুনিয়ার বার্থডে বল লেগে ফিরে আসলে গোল হয় না। শোনেন, আপনাদের পীরের আওলাদ বলছি, দুনিয়ার বার্থডে বল লেগে ফিরে আসলে গোল হয় না, মুখ দিয়ে বেরোয় কিন্তু গোল হয় না। দুনিয়ার ক্রিকেট মাঠে 6 মারলে, বাউন্ডারি লাইনে ক্যাচ ধরলে 6 হয় না, মুখ দিয়ে বেরোয় কিন্তু 6 হয় না। কিন্তু খোদার কসম বলছি, মাওলার দরবারে, খোদার দরবারে এই জায়গায় বসে যতবার সুবহানাল্লাহ বলবেন, যতবার আলহামদুলিল্লাহ বলবেন, সেটা মুখ ফসকে বেরিয়ে গেল আল্লাহর রহমত বর্ষণ হবে। অস্বীকার করতে পারবেন? আপনার বলার ইচ্ছা নেই, মুখ ফসকে বেরিয়ে গেছে, আপনাকে আল্লাহ রহমত দিবে না, নিয়ামত দিবে না? সংক্ষেপ কথা আবারও বলে যাচ্ছে, সংক্ষেপ কথা, বিস্তারিত আলোচনা করব না। চাচাজান হুজুর পীর কেবলা এসেছেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান চাচাজান হুজুর পীর কেবলা, চাচাজান হুজুর পীর কেবলা, নারাই দেখবে। সংক্ষেপ 2-1টা কথাবার্তা বলেছি। আল্লাহ পাকে ওলি বান্দা আল্লাহ পাক কবুল করে, আল্লাহ পাক নিয়ামত দেন, অল্প সময়ের মধ্যে আসবে। তার আগে দুটো কথা বলে যাচ্ছে, ওলি হয়ে যেতে হবে মাহফিলটায় বসে, জীবনের চরিত্র গঠন করে যেতে হবে মাহফিলটায় বসে। তবে এই মাহফিলটায় বসাটা, আসাটা আপনার আমার জন্য সার্থক হবে, নাই সব বেকার হয়ে যাবে। আল্লাহ পাক কবুল করে নিবে, নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে দিবে, মর্যাদাওয়ালা, মার্তাবাওয়ালা বানিয়ে দিবে। জীবনের চরিত্র গঠন হয়ে এই জায়গা থেকে আপনি চলে যাবেন। আল্লাহ পাক কবুলিয়াতের দরজার বান্দা হিসাবে কবুল করে ওলি বানিয়ে দিবে। এ মুজাদ্দিদ জামানে পাগলেরা, এ পাঁচ হুজুর পীর কেবলার পাগলেরা, আল্লাহর ওলিদের জন্য জান দেনেওয়ালা মানুষগুলো বিদায় নিয়ে চলে যাব। আপনাদের পীরের আওলাদ একটুখানি বোঝাবার চেষ্টা করেছি। এই ওলিদের দরবারে আপনারা যান, কি মর্যাদা আল্লাহ পাক দিয়েছে, কি মার্তাবা দিয়েছে, কিন্তু কোন পথের পথিক না হলে ওলি হওয়া যাবে, কোন রাস্তায় নিজেকে পরিচালিত করতে পারলে আপনি ওলি হতে পারবেন, একটু সংক্ষেপে আপনাদের খিদমাতে বলেছি। পরিষ্কার করে লেখা আছে, আমি বলি না, কোরআন বলে। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ নবী, আল্লাহ রাসূল হাদিসের riwayatের মধ্যে পরিষ্কার এসেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই কোরআনের আয়াতের তাফসীর হিসাবে হাদিসের riwayatের মধ্যে বলেন, আল্লাহর ওলিদের চেহারাটা যখন দেখবে, আল্লাহর ওলি যে সত্যকারের হবে, তাদের চেহারাটা দেখলে, ওলিদের চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কথা মনে পড়ে যাবে, আল্লাহ পাকের হুকুমের কথা মনে পড়ে যাবে। আল্লাহর ওলিদের চেহারাটা দেখলে, আল্লাহর ওলিদের ইবাদত গুলোকে দেখলে, আল্লাহর ওলিদের সাথে ইবাদত করতে মন চাইবে। আল্লাহর ওলি তখনই বুঝতে পারবে যাদের কথার মধ্যে একটা তাসির হবে, মানুষ যাদের কথা শুনবে, শোনার পরে আমল করে নিজেদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করবে, এদের নাম আল্লাহর ওলি। যাদের কথার মধ্যে একটা তাসির হবে, মানুষ কর্ণপাত করবে, শরিয়াত দিবে,
বুঝবে ইসলামের আদর্শ দ্বারা। আল্লাহ পাক তাদের কবুল করে। সংক্ষেপ কথা বলি আপনাদের খিদমাতে, বিদায় নিয়ে চলে যাব। ওলি হতে হবে, একটু চোখের পানিটা ফেলে যান। এই সমস্ত মাহফিল গুলোকে একটু কাজে লাগিয়ে যান। ওলিদের দরবারে যান, আল্লাহর মাহবুব বান্দাদের দরবারে যান, আল্লাহর ওলিদের প্রিয় বান্দাদের দরবারে দাঁড়িয়ে থাকেন, একটু চোখের পানিটা ফেলেন। আল্লাহ আপনাদের চোখের পানিটা নাজাতের ওসিলা বানিয়ে দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটা রিওয়ায়াত, অন্য একটা হাদিসের রিওয়ায়াতের মধ্যে এসেছে হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটা রিওয়ায়াত। আল্লাহর নবী, আল্লাহর রাসূল, সাহাবা একরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করে। আল্লাহর নবী, আল্লাহর রাসূল, সাহাবা একরাম হুজুরদের সাথে কথাবার্তা বলে। সাহাবা একরাম হুজুরদের দিকে লক্ষ্য করে ঘোষণা দেয়, আমার সাহাবা শোনো, আল্লাহ পাক তার জাহান্নামের আগুনটাকে 1000 বছর ধরে উজ্জ্বলিত করতে করতে সেটা লাল বর্ণের হয়ে যাবে। এই লাল বর্ণের আগুনটাকে 1000 বছর ধরে উজ্জ্বলিত করতে করতে সেটা সাদা বর্ণের হয়ে যাবে। ওই সাদা বর্ণের আগুনটাকে 1000 বছর ধরে উজ্জ্বলিত করতে করতে সেটা কালো বর্ণের হয়ে গিয়েছে, যেটা কখনো কোনো সময় আর কমবে না, যেটা কখনো কোনো সময় আর নিমবে না, ওই অবস্থায় জ্বলতে থাকবে। আল্লাহ নবী, আল্লাহ রসুলের সাহাবা দরবারে একজন কৃষ্ণকায় কালো হাবশী দেশের বাসিন্দা হুজুরের দরবারে বসে গে আল্লাহ নবী কথা শোনার সঙ্গে সঙ্গে অঝরনারে রোনাজারি করতে শুরু করে। চোখ দিয়ে পানির টোসাগুলো গড়িয়ে যায়। আল্লাহ নবী, আল্লাহ রসুলের দরবারে জিবরাইল আলাইহিস সালাম এসে সালামটা দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সালামের উত্তরটা দেন। জিবরাইল আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে ঘোষণা দেয়, এই জিবরাইল কি ব্যাপার, তুমি এখানে হাজিরা দিলে কেন, কি হয়েছে একটু আমাকে বলো। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করে জিবরাইল আলাইহিস সালাম বলে, হুজুর ওই ব্যক্তিটাকে একটু আপনি বলেন, ওই ব্যক্তিটাকে একটু আপনি বলেন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল বলে, ওটা আমার একজন কৃষ্ণকায় কালো হাবশী দেশের বাসিন্দা, আমার একজন সাহাবা। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করে ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলে, হুজুর যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে দুনিয়াতে চোখ দিয়ে পানির টোসাটা বের করে, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানিগুলো বের করতে থাকে, ওই ব্যক্তিটা কান্নাটাকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে হাসিতে পরিণত করে দিতে থাকে। জোরে বলে, চিৎকার দিয়ে বলা যাবে না। আপনার চোখের পানিটার দাম আছে, আল্লাহ আপনাকে কবুল করে দেবে। কিভাবে আল্লাহ আপনাকে তুলবে এটা আপনি জানবেন না। বাদশা হারুন আর রশিদ ক্ষমতার মধ্যে আছে। বাদশা হারুন আর রশিদ অর্ডার করেছে, ওই মানুষটা ডেকে মানুষটা ডাক। সে নেককার মানুষ, আবেদ মানুষ, তাকে ধরে হারুন আর রশিদের সামনে দাঁড় করানো যায়। সংক্ষেপ বলছি, হারুন আর রশিদ জিজ্ঞাসা করছে, তুই আল্লাহকে পেলি কি করে, আল্লাহকে পেলি কি করে? হারুন আর রশিদের দিকে তাকিয়ে ওই সময় ওই লোকটা বলছে, আল্লাহ পাকের আবেদ বান্দা বলছে, শোনেন জাহাপানা, আমি আপনার কাছে যেভাবে এসেছি ওই রকম আল্লাহকে পেয়েছি। হারুন আর রশিদের মাথা ঘুরছে, কি কথা, আপনার কাছে আমি যেমন ভাবে এসেছি ঠিক ওই রকম ভাবে আল্লাহকে পেয়েছি। একটু খুলে বল, একটু খুলে বল। শোনেন, আজকে আপনি বাদশা, আমি আপনার বাদশাহিত্বের অধীনে একজন সাধারণ মানুষ। আমি যদি আপনার কাছে দেখা করতে যাই, অনেক কাঠখড় পুড়িয়ে আমাকে আসতে হতো, পারমিশন নিতে হতো। আপনি অর্ডার করতেন,
আবার ডেট দিতেন অমুক দিনে অমুক সময়, সেই দিনটা আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ পড়ে যেত, আপনি চলে যেতেন, আমি আবার অ্যাপ্লিকেশন করতাম, আপনি ডেট দিতেন, এভাবে করতে করতে 2, 4, 5 মাস চলে যেত, আপনার দেখা পাওয়া মুশকিল হতো। কেন? আপনি এই সাম্রাজ্যের একজন নেতা বা নেতৃত্ব, আপনার নেতৃত্বে এই সাম্রাজ্য চলছে, আপনি রাজা, আপনি বাদশা, এই সাম্রাজ্যের আপনি আমিরুল মুমিনিন, আপনার দায়িত্ব, আপনার ক্ষমতায় চলছে, এই সাম্রাজ্য আপনার অধীনে, আপনার কাছে পৌঁছাতে আমাকে অনেক কষ্ট হতো। কিন্তু আজকে আপনি চেয়েছেন, আমাকে এক চান্সে আপনার কাছে 2 মিনিটে দাঁড় করিয়েছি। এই ধরে কোন অ্যাপ্লিকেশন নয়, কোন দরখাস্ত নয়, কোন পয়েন্ট নয়, কোন ডেট নয়, কোন ফায়সালা নয়, আপনি চেয়েছেন ডেকে নিয়ে আয়। ওই রকম বান্দাকে যদি আল্লাহ চায়, হে বান্দা তুই আমার হয়ে যা, ওই সময় বান্দাকে আল্লাহকে ওই রকম পেয়ে যায়। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আমি মূল পয়েন্ট এটাই বলতে চেয়েছি, আল্লাহর ওলিদের দরবারে যান, ওলি হতে হবে। কি এটাই তো বোঝাতে চাচ্ছি। ওলিদের মর্যাদা আছে, সেই দরবারে আপনারা যান, আপনারা ওলি হলে আল্লাহ আপনাদের মর্যাদা দেবে। নবীর খাতা বন্ধ হয়ে গেছে, লা নবিয়া বাদি, আল্লাহর নবীর পরে কোন নবী আসবে না, কিন্তু কোন আল্লাহর ওলি এখনো পর্যন্ত বলেনি আমি শেষ আল্লাহর ওলি, আমার পরে কোন ওলি আসবে না, এই কথা বলে। প্রত্যেকটা আল্লাহর ওলি একটা করে ওলি হওয়ার কারখানা খুলে দিয়ে গেছে। কথা ঠিক বলছে। সত্যকারে যাওয়ার মতন যান দরবার শরীফে, আল্লাহর ওলিদের হক্কানি পীর মাশায়েখদের দরবারে সত্যকারে যাওয়ার মতন যান। দাওয়াত করতে নয়, তাবিজ দিতে নয়, কিছু নেওয়ার উদ্দেশ্যে যান, আল্লাহর ওলি হয়ে আসবেন। কি ভাই কথা ঠিক বলছে? এই কথা বলেন, কথা ঠিক বলছি না রাগ করছেন? হাত জোর করে বলি, আপনারা ভালোবাসেন, মুহাব্বত করেন, এই ভালোবাসাটাকে কাজে লাগান, জীবনের চরিত্রটা চেঞ্জ হয়ে যাবে। জোরে বলেন। আল্লাহ পাক নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে আল্লাহ পাক কবুল করে নেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। তাই সূরাতুল কাফ থেকে আমি 62-60 নম্বর তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, চাচাজান হুজুর পীর কেবলা, চাচাজান হুজুর পীর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে দেখবে, নারে দেখবে। মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান। হুজুর কেবলা আসছেন, দোয়া করুন। আমরা একটার পর একটা করে মুরব্বি হারা হয়ে যাচ্ছি, কথা ঠিক না? মুজাদ্দিদ